এরা মানে আমরা সবাই মেলায় আসছি, তো দেখা যাক। সব শুনে যাবে, হেডফোন পড়া আছে। তো এখন কটা বাজে, একটু সময়টা বল। এখন বাজে 11টা 15। 11টা 15। তো এখন এরা বলছে নাকি মদন বাড়ি খোলা পাবে, তো গিয়ে দেখাও। হ্যাঁ, তুই কিছু বলবি? আমি কিছু বলবো না, ঠিক আছে। দেখবো। আমরা সত্যিই ভেবেছিলাম যে মদনবাড়ি খোলা আছে, কারণ ইউজুয়ালি রাসমেলাতে রাত অবধি খোলাই থাকে। তো আমার দাদা বলছিল যে যা যা গিয়ে দেখ, খোলাই আছে। আমরা দিব্যি গেট দিয়ে ঢুকছিলাম, কিন্তু ঢুকেই দেখেছি গেট বন্ধ। এত লজ্জা লাগছিল আমার, সবাই তাকিয়েছিল আমাদের দিকে, বোকার মতন আমরা ঢুকেই যাচ্ছিলাম ভিতরের দিকে। তো আমরা এসেছিলাম মদনমোহন বাড়িতে, কিন্তু এত লেট করে ফেলছি আমরা যে অলরেডি বন্ধ হয়ে গেছে। কিচ্ছু দেখতে পারলাম না। এই যে এরা এসেছিল আমার সাথে, কিচ্ছু দেখতে পারলাম না। এখন আমরা একটু মেলার মাঠের দিকে যাব, ঘুরে যাবো বাড়ি। মেলায় এসেছি, তো এখন এরা বলবে কিচ্ছু নেই, কিচ্ছু বসেনি এখন অব্দি, ফাঁকা পুরো। আমরা বেকার এসেছি। মেলাটা আজকেই শুরু হলো, উদ্বোধন হয়েছে, তো ফাঁকা মাঠে গোল দিতে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী দোকান বসলো না বসলো। তো দেখছি বেশ ভালোই দোকান বসেছে। এদিকে আমার দাদার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, ফটো তুলছিল, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওর জন্য। এত রাত হয়ে গেছিলো, তাও মাঠের ভিতরে বেশ কয়েকটা দোকান খোলা ছিল। আমি খালি ভাবছি যে মাঠটা এখন যতটা ফাঁকা লাগছে, কয়েকদিন পর তো এখানে দাঁড়ানোরই জায়গা থাকবে না, এত ভিড় হবে। খুব দুঃখের সহকারে বলতে হচ্ছে, আমরা অনেক দেরি করে এসে ফেলছি, সব বন্ধ। সব বলা যায় না, বেশিরভাগ জিনিসই বন্ধ। অনেক হয়েছে ফাঁকা মেলা দেখা, এখন বাড়ি যাই। শেষ, আজকের মতো মেলা ঘোরা শেষ। সমাপ্তি।